সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য পৌঁছাতে দ্বিতীয় দফার বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিম্নকক্ষে নারীর আসন তত্ত্বাবধায়ক সরকার সংসদের স্থায়ী কমিটি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার বৈঠকের সূচনা বক্তব্যে একথা জানান তিনি। বলেন, সব বিষয়ে কমিশন বা রাজনৈতিক দলগুলো একমত হবে না। কিছু জায়গায় দ্বিমত থেকে গেলেও আগামী মাসের মধ্যে জুলাই সনদের কাজ শেষ করতে চায় কমিশন। কমিশনের বক্তব্য চূড়ান্ত নয় উল্লেখ করে তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে ঐকমত্যের বিষয়গুলো সনদের ঠাঁই পাবে। যে বিষয়ে দলগুলো ভিন্নমত থাকবে সেগুলো জনমত তৈরিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের কাছে যাবে। দর্শক, সভার সর্বশেষ অবস্থা জানাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমি থেকে আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, সভায় তো এখন বিরতি চলছে, তো এই সভাতে কি কি বিষয় আলোচনা হয়েছে সেই বিষয়ে আপনি কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? সাথেই আপনি জানেন যে ৭০ অনুচ্ছেদের যে আলোচনার বিষয়টি সেটি নিয়ে মূলত সবাই এখন পর্যন্ত আলোচনা চলছিল, যেটি আমরা জানতে পেরেছি। সেখানে হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, মেয়াদ, রাজনৈতিকভাবে তাদের অবস্থান সবকিছু মিলিয়ে এই যে দীর্ঘ একটি সময়, এই সময়গুলো নিয়ে আসলে কি তারা রাজনৈতিকভাবে কি ভূমিকা রাখবেন সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হচ্ছে। এবং প্রত্যেকটি দলই চায়, যেহেতু ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের যে আমলে যে ধরনের ক্ষমতার অপব্যবহার হয়েছে, মূলত সেই কারণে অনুচ্ছেদের অনেক রাজনৈতিক দল এখানে বলছেন যে এখানে ভারসাম্যের ক্ষেত্রে সবাই একমত আনার জন্য, তবে কি প্রক্রিয়া আনবেন সেটি নিয়ে অনেকের দ্বিমত রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে যেহেতু ঐকমত্য কমিশনের প্রথম আলোচনা, সেগুলো সমাধান হবে এবং ঈদের পর রাজনৈতিক দলগুলো বলতে চাচ্ছেন জুলাই সনদ যেহেতু ঘোষণা করতে চায়, সেই হিসেব করে ঈদের পর কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যেটি জানিয়েছেন যে এটি আলোচনার মধ্য দিয়ে শুরু হয়েছে এবং প্রথমটি শেষ হলে পরবর্তীগুলো যদি তারপরে সমাধান না আসে বা ঐকমত্যে পৌঁছানোর প্রয়োজন পরে, যে ঐকমত্য প্রয়োজনের জন্য আরও বৈঠক দরকার, তাহলে সবার সম্মতিতে সেটিও অনুষ্ঠিত হবে। এবং ঈদের পর রাজনৈতিক দলগুলো বলতে চাচ্ছেন জুলাই সনদ যেহেতু ঘোষণা করতে চায়, সেই হিসেব করে ঈদের পর কোনো বিরতি ছাড়াই আসলে রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো ঐকমত্য হয়নি এখন পর্যন্ত কমিশনের সাথে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলতে পারে এবং তাহলে আসলে কাঙ্ক্ষিত যে সংস্কার এবং জুলাই সনদের কথা বলা হচ্ছে সেটি ধন্যবাদ আপনাকে।